Hello, dear viewers and students. How are you all? This is Priyanka, and welcome to my channel. Today, we are going to solve the task that is given to you as an assignment. So, we are going to solve the task of class 7. And okay, so let's start. আমরা আজকে সপ্তম শ্রেণীর যে ইংরেজির অ্যাসাইনমেন্টগুলো দেওয়া আছে সেগুলো সমাধান করব ব্যাখ্যা সহ নির্ভুলভাবে। ঠিক আছে, তার আগে একটা কথা, সেটা হচ্ছে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটি নতুন, তো তোমরা যদি আমার ভিডিওগুলো দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং একটু লাইক করে দিবে। একই সাথে আমার চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে কিভাবে মজা করে ইংরেজিটা শেখা যায়। তো তোমাদের অ্যাসাইনমেন্ট শেষ হয়ে যাওয়ার পর যারা ইংরেজি শিখতে ইন্টারেস্টেড তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ। তাহলে আমরা সপ্তম শ্রেণীর এখন অ্যাসাইনমেন্টের কাজগুলো শুরু করব। ওকে, তাহলে দেখো তোমাদের এখানে হোমওয়ার্ক 2 যেটা দেওয়া আছে সেটা হলো read your English grammar textbook from page number 83 to 89 and do the activities of section B. বি এর মধ্যে আবার 1 2 3 তিনটা কাজ আছে। তো এই কাজগুলো হচ্ছে বেসিক্যালি আর্টিকেল থেকে। আমরা জানি যে আর্টিকেল তিনটা, এ এন দি। আবার অনেক সময় যেটা হয় যে যেখানে আর্টিকেল প্রয়োজন হয় না সেখানে ক্রস ব্যবহার করতে হয়। তো তোমাদের এখানে সেই কাজটাই দেওয়া আছে, বই থেকেই দেওয়া কাজটা। পেজ নাম্বার 88 পেজে তোমরা এই কাজগুলো পেয়ে যাবে। আমি এখানে আনসার সহ করে দিয়েছি তোমাদের জন্য। দেখো এখানে কি বলছে, fill in the gaps with a, an or the and put a cross where no article is needed. ওকে, তাহলে নাম্বার এতে এখানে একটা ডায়লগ দেওয়া আছে, যে ডায়লগের মধ্যে এ এবং বি এর মধ্যে কথা হচ্ছে। ঠিক আছে, মানে এ একজন ব্যক্তি ধরে নিতে পারো, বি আরেকজন ব্যক্তি, এই দুজনের মধ্যে কথা হচ্ছে একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। তাহলে এই কনভারসেশনের মধ্যে আমরা কিভাবে আর্টিকেলটা ব্যবহার করব আমরা একটু দেখি। কি বলছে দেখো, হ্যাভ ইউ টেকেন অ্যাপয়েন্টমেন্ট উইথ ডক্টর ইতেসম। ওকে, এখন এখানে আর্টিকেল কি হবে, আর্টিকেল এখানে হবে অ্যান। হ্যাভ ইউ টেকেন অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ ডক্টর ইতেসম। ওকে, তো এর পরের জন বলছে ও ইয়াস আই হ্যাভ টেকেন অ্যান অ্যাপয়েন্টমেন্ট ফর টুমরো। তাহলে এই যে আবারও অ্যাপয়েন্টমেন্টের আগে কিন্তু এখানে অ্যান হবে। অনেকেই আমি কয়েকটা ভিডিওতে দেখলাম দুঃখজনকভাবে প্রথম যে আর্টিকেলটা দেওয়া আছে সেখানে অনেকেই ক্রস ব্যবহার করেছে, বাট ক্রস তো হবে না এখানে। অ্যাপয়েন্টমেন্টের সাথে এখানে অ্যানই হবে, সব সময়ই হয়। যে কোনো অ্যাপয়েন্টমেন্ট বোঝাতে, যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে কিনা সেটা বোঝাতে অ্যান অ্যাপয়েন্টমেন্ট সবসময়। তোমরা যে কোনো জায়গায় ইংলিশের যে কোনো কনভারসেশনে তোমরা এটা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবা। ওকে, এরপর ইজ দি ডক্টর নট কামিং টুডে। তাহলে এখানে দি ডক্টর হবে। কেন? কারণ যে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে সেই ডক্টরকেই কিন্তু নির্দিষ্ট করে বোঝাচ্ছে। সো আমরা জানি নির্দিষ্ট করে কিছু বোঝালে তার আগে দি বসে। No, the doctor comes to this hospital twice a week. তো দেখা যাচ্ছে এর পরের যে গ্যাপটা আছে সেখানেও দি বসাতে হবে, কারণ ওই একই ডক্টরের কথা এখানে বলা হচ্ছে। এরপর when should we visit him tomorrow? এরপর কি বলছে, at 6 p.m. Hope he will give us the best advice for proper diagnosis. ওকে, তাহলে এখানেও কি হচ্ছে, দি বেস্ট। তোমরা জানো যে সুপারলেটিভ ডিগ্রি যখন হয় বেস্ট অথবা ওর্স্ট, যে কোনো সুপারলেটিভ ডিগ্রির আগে কিন্তু দি বসাতে হয়। সো এখানে সেজন্যই দি হয়েছে। এরপর টুমরো ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক, উই হ্যাভ টু স্টার্ট ফর। তাহলে এখানে সপ্তাহের প্রথম দিনকে নির্দেশ করছে, যার কারণে নির্দিষ্ট করে এখানে দি বসানো হয়েছে। এরপর উই শ্যাল রিচ দি হসপিটাল বিফোর দি সানসেটস। এখানে অনেকেরই মনে হতে পারে যে এখানে ক্রস হবে হয়তো সানসেট। এখন ব্যাপারটা হচ্ছে এখানে সান হচ্ছে সাবজেক্ট,
আর সেটস এই শব্দটা হচ্ছে ভার্ব। যদি সানসেট লিখে থাকতো একসাথে সূর্যাস্ত, তখন কিন্তু এখানে ক্রস হতো, বাট এখানে দেখো আলাদা আলাদা করে দেওয়া আছে, দি সান সেটস, সেট শব্দটার সাথে অ্যাজ দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে ভার্ব। তো সেক্ষেত্রে যেহেতু সান সাবজেক্ট, আমরা জানি যে যে জিনিসগুলো পৃথিবীতে একটি করে রয়েছে সেগুলোর আগে দি হয়, তার কারণে এখানে সানের আগে দি হবে। ওকে, এরপর আমরা আসি নাম্বার 2-তে। নাম্বার 2-তে কি বলা হচ্ছে, এটাও আরেকটা ডায়লগ, যেখানে টিচার এবং স্টুডেন্টের মধ্যে কথা হচ্ছে। তো স্টুডেন্ট কি বলছে, দেখো এখানে দেওয়া আছে এস, এস মানে স্টুডেন্ট। গুড মর্নিং টিচার, হাউ আর ইউ? টিচার বলছে গুড মর্নিং, ক্যান ইউ রাইট এ প্যারাগ্রাফ অন বেগম রোকেয়া? তাহলে অবশ্যই এখানে এ হবে, এ প্যারাগ্রাফ হবে, ঠিক আছে। তারপর স্টুডেন্ট বলছে ইয়াস আই ক্যান। টিচার বলছে ওয়ার ওয়াজ শি? She was a social worker. She lived in undivided Bengal in the early 20th century. Okay. So next দেখো she was a writer also. তার মানে এখানে এ হবে। সো বুঝতেই পারছো এটা খুবই সহজ, এখানে এ হবে। A writer, একজন লেখক ছিলেন। She wrote a number of books. এখানে কি হবে, a number of, এটা সবসময় এরকমই হয়, a number of কিছু সংখ্যক বোঝানোর জন্য এ হয় এখানে। এরপর বলছে ইয়েস টিচার, আই ক্যান মেনশন দ্য নেম অফ দি বুক রিটেন বাই হার, সুলতানাস ড্রিম। ও সরি, I can mention the name of the book written by her. Okay, Sultana's Dream is the book written by her. সো এখানে সুলতানাস ড্রিম বইটার কথাই হচ্ছে নির্দিষ্ট করে বলা হচ্ছে, যে কারণে এখানে দি হবে। ওকে, দেন হোয়ার ওয়াজ শি ফ্রম? কি বলছে, শি ওয়াজ ফ্রম রংপুর। আচ্ছা, এখানে কিন্তু ক্রস হবে, কোনো আর্টিকেল এখানে দরকার নেই। কেন? কারণ প্রপার নাউনের আগে প্রপার নাউন হচ্ছে যে শব্দগুলো দিয়ে কোনো একদম নির্দিষ্ট কোনো নাম বোঝাবে, লাইক কোনো একটা মেয়ের নাম আমরা যদি মেয়ে বলি তাহলে সেখানে আর্টিকেল বসবে, কিন্তু আমরা যদি বলি সুমি, সুমির আগে কখনো আর্টিকেল বসবে না। ঠিক একইভাবে রংপুরের আগে আর্টিকেল বসবে না, কিন্তু যদি কোনো বলা হয় প্লেসের আগে হলে সেরকম আর্টিকেল বসতো। সো দিস ইজ দ্য থিং। অত এক্সপ্লেন করার সময় হয়তো ভিডিওতে নেই, তোমরা হয়তো আপাতত অতটা বুঝতে চাও না। যাই হোক, এখানে ক্রস হবে। সো নাম্বার 3, অনুপম, হোয়াট ইজ দ্য লার্জেস্ট কন্টিনেন্ট? আচ্ছা, এখানেও দুজনের মধ্যে কথা হচ্ছে। তো দেখো অনুপম বলছে হোয়াট ইজ দ্য লার্জেস্ট কন্টিনেন্ট, ওই আবারও সুপারলেটিভ ডিগ্রি লার্জেস্ট, তাহলে কি হবে, দি বসবে এখানে। আচ্ছা, আনসারে কি বলা হচ্ছে, দি এশিয়া। তোমরা জানো যে মহাদেশের নামের আগে কিন্তু দি হয়, সো ওই কারণে এখানে দি এশিয়া। গিভ অ্যান এক্সাম্পল অফ আ ম্যানগ্রোভ ফরেস্ট। এখানে কি হবে, বলছে ম্যানগ্রোভ ফরেস্টের একটু উদাহরণ দাও, মানে একটি ম্যানগ্রোভ ফরেস্টের উদাহরণ দাও, ঠিক আছে। তাহলে কিন্তু এ হবে, এখানে দি বা ক্রস কোনো কিছুই হবে না, এ হবে এখানে। ওকে, সো এক্সাম্পল কি দিয়েছে, দি সুন্দরবন, যেহেতু এখানে নির্দিষ্ট করে সুন্দরবনের নাম বলা হচ্ছে, সো এখানে দি হবে। হু ইজ স্টিফেন হকিংস? ওকে, হি ইজ এ সায়েন্টিস্ট, সো এখানে এই হবে, বুঝতে পারছো। হি ইজ অ্যান ইংলিশ। আচ্ছা, ইংলিশ বলতে এখানে জাতি বোঝাচ্ছে, একজন ইংলিশ মানুষকে বোঝাচ্ছে, যার কারণে এখানে অ্যান হবে। হোয়াট ওয়াজ দ্য অবজেক্টিভ অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট? এখানে কি হবে, অবশ্যই দি হবে, কারণ আমাদের যে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট সেটাকেই নির্দিষ্ট করে এখানে বোঝানো হচ্ছে। ওকে, তো কি বলা হচ্ছে এরপর, উই ডিমান্ডেড বাংলা টু বি ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ। সো এখানে বুঝতেই পারছো, এখানে ভাষার আগে কখনো কোনো আর্টিকেল বসাতে হয় না, ভাষার নামের আগে, যার কারণে এখানে ক্রস হবে। সো দ্যাট ওয়াজ অল অ্যাবাউট ইউর আর্টিকেল টাস্ক, অ্যান্ড আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপর দেখো নাম্বার 3-তে তোমাদের একটা প্রিপোজিশন নিয়ে একটা কাজ দেওয়া আছে, ঠিক আছে। কি বলছে, চুজ দি কারেক্ট প্রিপোজিশন ফ্রম দি লিস্ট অ্যান্ড ফিল ইন দি গ্যাপস। ওকে, সো একটা প্যাসেজ দেওয়া আছে, ওইটার মধ্যে কিছু গ্যাপ দেওয়া আছে, ওই গ্যাপের মধ্যে প্রিপোজিশন বসিয়ে সে গ্যাপগুলো পূরণ করতে হবে। আর প্রিপোজিশন কোন প্রিপোজিশন ইউজ করবে সেটাও পাশে বলে দেওয়া আছে, on, beside, at, about, in, of, into. ওকে, সো আমরা প্যাসেজটা একটু পড়ি, দেখা যাচ্ছে। প্রথমেই একটা গ্যাপ আছে, ঠিক আছে। তো ওই গ্যাপের মধ্যে কি হবে, অ্যাট হবে,
অ্যাট ফার্স্ট, আমরা এটা সবাই পরিচিত ওই শব্দটার সাথে অ্যাট ফার্স্ট হয়। অ্যাট ফার্স্ট টেক মাই কার্ডিয়াল লাভ, হোপ ইউ আর সেফ অ্যান্ড সাউন্ড, টুডে আই এম গোয়িং টু টেল ইউ অ্যাবাউট মাই রিডিং রুম। তাহলে এখানে কি হবে? অ্যাবাউট হবে, ঠিক আছে? এখানে অ্যাবাউট হবে, কোনো কিছু সম্পর্কে বোঝাতে অ্যাবাউটেই হয়। এখানে রিডিং রুম সম্পর্কে বলা হচ্ছে চিঠিতে। The morning sun rays enters into it. অবশ্যই কোনো কিছুর ভেতরে ভ্যাত করে ঢোকা বোঝাতে ইনটু হয়। সো রুমের ভেতরে যখন সূর্যের আলোটা ঢুকছে, কোনো কিছু ভ্যাত করে ঢুকছে, মানে রুমের দরজাটা ভ্যাত করে ঢুকছে, যার কারণে এখানে কী হবে? ইনটু হবে, ইনটু ইট, অ্যান্ড দেয়ার ইজ এনাফ স্পেস ফর এয়ার সার্কুলেশন। সো জন্য বোঝাচ্ছে, এয়ার সার্কুলেশনের জন্য, ওই কারণে এখানে ফর হবে। There are a reading table, a chair and a bookshelf in my room. কি বলা হচ্ছে? কি কি আছে রুমের মধ্যে? মধ্যে কি কি আছে? বুকশেলফ আছে, ট্যাবল আছে, চেয়ার আছে, এগুলো বলা হচ্ছে, যে কারণে এখানে ইন হবে। If you come, you can see there. Yes, there are a world map, a wall clock, and some beautiful wall mats hung on the wall of my reading room. Okay, তাহলে hung on হবে, hung on কোনো কিছু ঝুলিয়ে রাখা, on the wall of my reading room আমার ঘরের দেয়ালে, ঠিক আছে? Okay, the bookshelf is kept beside the table. টেবিলের পাশে বুকশেলফটা রাখা আছে। Okay, so that was all. এখানে বলা আছে I like my reading room and keep it neat and clean. Okay, so এই ছিল তোমাদের চতুর্থ সপ্তাহের ইংলিশের অ্যাসাইনমেন্ট, এবং এটার মাধ্যমে আসলে তোমাদের ইংরেজির কাজ শেষ, কারণ এর পরের সপ্তাহে যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হবে সেখানে ইংরেজি থাকবে না, কারণ ইংরেজি নিয়ে 3টাই কাজ দেওয়া আছে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে তোমাদের কাছে, আশা করি সব কিছু ক্লিয়ার হয়েছে। দেখবে পরবর্তী ভিডিওগুলোও দেখবে, দেখে অবশ্যই লাইক করে দিবে এবং সাবস্ক্রাইব করে দিবে। ওকে, সি ইউ লেটার, বাই বাই।